রাধে রাধে। আজকে আসি পঞ্চম দোল প্রসঙ্গে। এই দোল উৎসব পালন করা হয় দোল পূর্ণিমার ঠিক 5 দিন পরে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটি হলো পঞ্চম দোল। কথিত আছে নন্দ মহারাজ প্রথম শুরু করেছিলেন এই পঞ্চম দোল। দোল পূর্ণিমার ঠিক 5 দিন পরে পালিত হয় এই পঞ্চম দোল উৎসব। শাস্ত্রমতে দোলের মতোই পঞ্চম দোলেরও এক বিশেষ গুরুত্ব রয়েছে। এই পঞ্চম কথাটির মধ্যে অনেক তত্ত্ব লুকিয়ে আছে। তা হলো ধর্ম, অর্থ, কাম, মোক্ষকে ছাপিয়ে পঞ্চম পুরুষার্থ প্রেমকে স্বীকৃতি দিয়েছিলেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব। কারণ এই প্রেম শ্রীকৃষ্ণের মাধুর্যের আস্বাদন করায়, যাকে বলা হয়েছে ভক্তভেদে রতিভেদে পঞ্চপরকার, শাস্ত্ররতি দাস্যরতি সক্ষরতি আর, বাৎসল্য রতিমধুর রতি এ পঞ্চ বিভেদ, রতিভেদে কৃষ্ণ ভক্তি রস পঞ্চভেদ, শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর রসনাম, কৃষ্ণ ভক্তি রস মধ্যে এ পঞ্চ প্রধান। যার অর্থ হলো শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর রস। প্রেম ভক্তির এই পঞ্চরসেই 5টি গুণ পরিপূর্ণরূপে প্রকাশ পায়। দক্ষিণ ভারত ভ্রমণের সময় গোদাবরীর তীরে পার্ষদ রায় রামানন্দের সঙ্গে কথোপকথনের সময় এমনই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু। সেই মতো পঞ্চম দোল পালন গৌড়ীয় বৈষ্ণবদের অন্যতম রীতি। গৌড়ীয় বৈষ্ণবদের অনেকেই মনে করেন রাধাকৃষ্ণের দোলের দিন মহাপ্রভুর শ্রী চৈতন্যদেবের দোল হওয়া উচিত নয়। তাই মহাপ্রভুর জন্য পালন করা হয় এই পঞ্চম দোল। কথিত আছে পঞ্চম দোলের সময় শ্রীকৃষ্ণ সখা ও সখীদের সঙ্গে দোলায় চেপে আনন্দ করতেন। তাই অনেক জায়গায় পঞ্চম দোলে পালকিতে চাপিয়ে দেবমূর্তিকে ঘোরানো হয়। বিভিন্ন জায়গায় সকালে রাধা মদন মোহন জিউ এবং সেবিত গোপাল নিতাই গৌর সহ সব মূর্তি আনা হয় পঞ্চম দোল মন্দিরে। সেখানে ভোগ আরতির মাধ্যমে ভোগ নিবেদন করা হয়। এরপর চৈতন্যদেবের পায়ে আবির দিয়ে পঞ্চম দোলের শুভ সূচনা হয়। ভক্তরা এক এক করে এসে চৈতন্যদেবের পায়ে আবির দেন এবং আশীর্বাদ লাভ করেন। এদিন শ্রীধাম নবদ্বীপেই যেমন শ্রীবাস অঙ্গনে পঞ্চম দোল উৎসব উপলক্ষে মহোৎসবের আয়োজন করা হয়, এছাড়াও রাজ্যের অন্যত্র সমারোহের সঙ্গে পালিত হয় পঞ্চম দোল। জয় নিতাই গৌর হরিবোল। সবাইকে দোল পূর্ণিমার শুভেচ্ছা। জয় গৌর নিতাই, জয় রাধে রাধে।